হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে আমি আপনাদেরকে একটি ইফতার ডেজার্ট আইটেম তৈরি করে দেখাবো, যেটা তৈরি করতে যেমন ইজি, খেতে তেমনই মজাদার। সেটা হচ্ছে ফুড কাস্টার্ড। আমরা হয়তো অনেকে এটা খেতে অনেক বেশি পছন্দ করি, আবার অনেকের কাছে ভালোও লাগে না। তো চলুন আজকে দেখে নিই কীভাবে এই রেসিপিটা খুব ইজিলি তৈরি করা যায়, আর যারা খেতে পছন্দ করেন না তাদের কাছেও ইনশাল্লাহ আজকে এই রেসিপিটা অনেক ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি প্রায় হাফ লিটার পরিমাণ দুধ জাল করে একটা বলক তুলে নিব। আর অবশ্যই এই কাস্টার্ডটা তৈরি করার ক্ষেত্রে ফুল ফ্যাট মিল্কটা ব্যবহার করবেন। আবার চাইলে আপনারা প্যাকেটের দুধটা ব্যবহার করতে পারেন, কিন্তু খাঁটি গরুর দুধটা ব্যবহার করলে এই ফ্লেভারটা যেমন ভালো আসে, খেতে অনেক মজাদার হয়। এখান থেকে আমি 1/4 কাপ পরিমাণ দুধ উঠিয়ে নিয়েছি। আর এখানে একটা বাটির মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি। তারপর এটাকে দুধের সাথে মিক্স করে একটা মিশ্রণ তৈরি করে একটা সাইডে রেখে দিব। আর আপনারা চাইলে কাস্টার্ড পাউডারের রেসিপিটা আমার চ্যানেলে দেখে নিতে পারেন, যেটা হোমমেড। আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর ওই হোমমেড কাস্টার্ড পাউডার দিয়ে কীভাবে কাস্টার্ড তৈরি করতে পারবেন ওইটার রেসিপিও আছে, আপনারা চাইলে ওইটাও দেখে নিতে পারেন। তো দুধটা যখন বলক চলে এসেছে, তখন এখানে আমি যে কাস্টার্ডের পাউডারের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ওইটা দিয়ে আলতো হাতে নেড়ে ছেড়ে এটাকে মিক্স করে ঠান্ডা করে নিয়েছি 5 মিনিটের মতো। আর এরই মাঝে কনসিস্টেন্সিটা অনেক বেশি ঘন হয়ে এসেছে। তারপর এখানে আমি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। তারপর এটাকে মিক্স করে আরও 2 মিনিট রান্না করার পর এটাকে নামিয়ে আমি সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। যখন এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে, তখন এখানে আমি আগে থেকে কেটে রাখা আপেল দিয়ে দিয়েছি। আপেলটাকে কিউব করে কেটে নিয়েছি। আঙুর ফল দিয়ে দিয়েছি, এগুলাকে গোল গোল করে আমি কেটে নিয়েছি। এখানে আমি সবুজ আঙুরটা ব্যবহার করছি। আপনারা চাইলে কালো বা বড় আঙুর যেটা পাওয়া যায় ওইটাও ব্যবহার করতে পারেন। আবার এখানে আমি দিয়ে দিয়েছি কলা, কিউব সাইজ করে কেটে নেওয়া কমলা দিয়েছি আমি এখানে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফল এখানে ব্যবহার করতে পারবেন। আর এখানে আমি কয়েক ধরনের বাদাম কুচি ব্যবহার করেছি, এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো এখন এটাকে ভালো করে আমি নেড়েচেড়ে মিক্স করে সার্ভ করে নিচ্ছি। আশা করি আপনাদের কাছে আমার আজকের এই ছোট্ট কাস্টার্ডের রেসিপিটা অনেক ভালো লেগেছে। ইফতারের জন্য কিন্তু এটা একটা পারফেক্ট ডেজার্ট। আপনারা চাইলে এভাবে তৈরি করে কিন্তু খেতে পারেন, অন্যকেও খাওয়াতে পারেন। আশা করি সকলের কাছে অনেক ভালো লেগেছে। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন অবশ্যই। উপর থেকে আমি একটু গার্নিশিং করে নিয়েছি ফল আর বাদাম দিয়ে। সকলে চাইলে আমার ফেসবুক পেজটাকে ফলো করতে পারেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সকলের সুস্থতা কামনা করে আজকে আপনাদের কাছ থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।